নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন অঙ্ক নিয়ে এসেছি। নবম শ্রেণীর সরল অঙ্ক। অঙ্কটি হলো এক্স এ বাই এক্স বি ইন্টু পাওয়ার আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স বি বাই এক্স সি পাওয়ারে আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স সি বাই এক্স এ পাওয়ারে আছে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এই রাশিটির আমাদের মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এই অঙ্কটির মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্রটি হলো এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রটি আমাদের মনে রাখতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, অঙ্কটির মান বের করার চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা এক্স এ বাই এক্স বি আছে, এই এক্স এ বাই এক্স বিটি আমরা দুটি এক্সের মধ্যে একটি এক্স কমন নেব। তাহলে এর পাওয়ারে এ আছে এবং এর পাওয়ারে বি আছে, এই দুটি পাওয়ার ভাগটাকে আমরা মাইনাস করে দেবো। কিভাবে? এ মাইনাস বি, ভাগের ক্ষেত্রে মাইনাস হয়ে যায় পাওয়ারে। তো এটাকে এভাবে লেখা যায় এবং পাওয়ারে যেটা আছে সেটা বসিয়ে দেবো। গুণ, এটাও ঠিক, এক্স কমন নিলে পাওয়ারে মাইনাস হয়ে যাবে। তো পাওয়ারে যেটা আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস প্লাস সি স্কোয়ার, এটাও একইভাবে এক্স কমন নেব, নিলে সি মাইনাস এ এবং পাওয়ারে যেটা আছে সেটা বসিয়ে দেবো। এ স্কোয়ার। তো বন্ধুরা, দ্বিতীয় লাইনে আমরা এক্স পাওয়ারগুলো গুণ করে দেবো। কিভাবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার গুণ, এটাকেও একইভাবে পাওয়ারগুলো গুণ করে দেবো। বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, এটাকেও একইভাবে লিখব। এক্স সি মাইনাস এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো বন্ধুরা দেখো, যে সূত্রটি আমি লিখেছিলাম এ কিউ মাইনাস বি কিউ সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো বন্ধু দেখো, একই রকম সূত্র এখানে তৈরি হলো। কিভাবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটির মান আমরা কি লিখতে পারবো? এ কিউ মাইনাস বি কিউ। তাহলে কি লিখছি? এ এর এ কিউ মাইনাস বি কিউ, এটাকে কি লিখবো? এখানে কি আছে? একইভাবে এটা বি আর সি আছে, তাহলে বি কিউ মাইনাস সি কিউ সমান সমান কি লেখা যায়? বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তো বন্ধুরা, এইটা সমান আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি। তাহলে কি হচ্ছে? বি কিউ মাইনাস সি কিউ। এটাও বন্ধুরা একইভাবে কি আছে? সি এবং এর বির জায়গায় এ আছে, তাহলে সি কিউ মাইনাস এ কিউ সমান সমান কি লিখতে পারি? সি এ ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তো বন্ধুরা, এটা এটা একই, তাহলে আমরা কি লিখতে পারি? এটা সমান সি কিউ মাইনাস এ কিউ, সি কিউ মাইনাস এ কিউ। অতএব বন্ধুরা, পরের লাইনটি হবে এক্স এ কিউ মাইনাস বি কিউ ইন্টু এক্স বি কিউ মাইনাস সি কিউ ইন্টু সি এক্স সি কিউ মাইনাস এ কিউ। এই তিনটি এক্সের মধ্যে একটি এক্স আমরা কমন নেব। নিলে বন্ধুরা, ভাগের সময় আমি কি বললাম? ভাগের সময় মাইনাস হয়ে যায় পাওয়ারগুলো। তাহলে বন্ধুরা, গুণের সময় কি হবে? গুণের সময় এটা পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে। কিভাবে? এ কিউ
মাইনাস বি কিউ, এই গুণটি তখন কি হবে প্লাস, কি হবে বি কিউ মাইনাস সি কিউ, এখানেও গুণটা প্লাসে পরিণত হবে, কি হবে সি কিউ মাইনাস এ কিউ। তো বন্ধুরা দেখো প্লাসে মাইনাসে সবসময় কাটাকাটি হয়, একই সংখ্যা একই অক্ষর। তো এখানে কি আছে প্লাস এ কিউ, এখানে দেখতে হবে মাইনাস এ কিউ, হ্যাঁ মাইনাস এ কিউ আছে, তাহলে প্লাস এ কিউ মাইনাস এ কিউ কেটে গেল, মাইনাস বি কিউ প্লাস বি কিউ মাইনাস সি কিউ প্লাস সি কিউ। তো বন্ধুরা এক্স জিরো, অতএব বন্ধুরা এক্স জিরো এটার মান কি হয় 1। অতএব বন্ধুরা এই রাশিটির মান সমান সমান কি লিখবো 1। তো বন্ধুরা কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো।